সরকারি চাকরি করে দেওয়ার নামে গ্রামেরই প্রায় 22 জনের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ ছিল। আর এবার সেই অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেললেন গ্রামের মানুষজন। অভিযুক্তকে ধরে মুচলেখা দেওয়ানো হলো। 7 দিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। ওই সময় অভিযুক্তকে বলতে শোনা যায়, এত কম সময় পারবো না, 2 বছর সময় দেওয়া হোক। কিন্তু অভিযুক্তের সেই দাবি মানতে নারাজ গ্রামবাসীরা। তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে জমির দলিল দিয়ে দিতে হবে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছেন। আসুন দেখে নেব ভিডিও। টিএমসি দালাল খোকন দাস 22 জনের কাছ থেকে 5,26,000 টাকা নিয়েছি, অমুক দিনে দিতে বাধ্য থাকবো। গ্রামবাসী বিন্দুর সামনে বলছেন কথা। বলো লেখো। যত কথা টিটি কমে কিন্তু বলে বিভিন্ন রকমের সই করছে, তিনটে সই কোনো মিল আছে এখানে? না না, 2 বছর ঘুরে লেখো, 1 সপ্তাহ লেখো, 1 সপ্তাহ লেখো। আর এবার যদি একটা কথা বলো 3 দিন লিখবে। লেখো লেখো লেখো, কথা বললে 3 দিন লিখবে, 1 সপ্তাহের মধ্যে। কথাই লেখো। কালকে আরো দুজনের নাম বলবো, ফেলাকের পয়সা করে নিয়ে নেবে। 3 দিন, এই 2 বছর বলে 3 দিন। সামনে একটু লেখো, কথাই লেখো। তুমি যেটা বয়স্ক লোক পয়সা হাতের পয়সা বিবেক বুদ্ধি আছে, তোমার বিবেক বুদ্ধি আছে। বয়স্ক লোক পয়সা নিচ্ছে, গরিবের যে তোমার পাড়ারই লোক, পাড়ার সেই পয়সা নিচ্ছে। জওয়ানবাবুর মা মরে গেছে, সেইটাকে নকল করে সই করে টাকা নিয়েছিস বার্ধক্য। এত কথা শোনা দেওয়ার জন্য, খাওয়ার জন্য। সুরজিৎ, এত কথা শোনার টাইম নেই, লেখো তাড়াতাড়ি। আমি 3 দিনের মধ্যে পয়সা দিতে না বাধ্য থাকিলে জমির দিয়ে দেবো, তোমরা যা ইচ্ছা করে আমরা করবো। সবাই পয়সা করেছি, করে যাবে না। লেখো লেখো, তুমি পয়সা না লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। আমার দিকে দেখে তোকে আমি ভালো উল্টো প্রথমেই বলেছিলাম, আজকে তুই দেখতে নিজের দোষে, তুই হয়তো 1 সপ্তাহ লেখ। এখনো বলছি 1 সপ্তাহ লিখে, 1 সপ্তাহ লেখ, নাহলে জমি পড়িয়ে আমরা লিখে নেবো, তুই লেখ, সইটা কর, সইটা করে নাহলে জমির দলিল আমি দিয়ে দেবো। লেখ, সোজা কথা। কি লিখবে বল, তুই বল। আমার নাম অমুক, আমার নাম অমুক, লেখো। তোমার কাছে কথা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে পয়সা দিতে বাধ্য। দিতে পারি না, লেখো। না দিতে পারলে লেখো। কোনটা ঠিক করে দাও, সেই দোকান দেখে নেবো, এছাড়া মোড়াই বলে আসতে পারে। না দিতে পারলে জমির দলিল দিতে বাধ্য থাকবে। জমি বাড়ি, বাড়ি লিখতে হবে না, জমি। আচ্ছা জমি লেখো, জমি দলিল নামে যেগুলো সেগুলো দিই আমি। মাত্র জাল করতো বাধ্য থাকিব। সেই দিকে ইতি লেখো। শরীরটা বসিয়ে করো, শরীরটা আরামসে করো, তোমার কোনো টেনশন নেই, ঘাই ঘাই আরামসে পয়সা কেউ মারধর। প্রসঙ্গত, দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে 2025-এর 7 এবং 14 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন
শিক্ষক নিয়োগের পরীক্ষার ব্যবস্থা করেছে। এর আগে 2016 সালে পরীক্ষা নেওয়ায় অযোগ্য বা দাগী বলে চিহ্নিত 1806 জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। মূলত দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে কার্যত বাধ্য হয় এসএসসি। যদিও বিরোধীদের দাবি এই অযোগ্যদের তালিকা খুবই কম, কারণ আরো অনেক অযোগ্যদের নাম থাকার কথা। আর এদিকে 7ই সেপ্টেম্বরের পরীক্ষার আগে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ক্যাডারদের বিরুদ্ধে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, অন্য রাজ্যে প্রতি বছর নিয়মিতভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও বাংলায় পরিস্থিতি একেবারেই আলাদা। কি বলেছেন শুভেন্দু, শুনবো। ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। দাঁড়ান মমতাকে, একটাই স্লোগান, প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ওএমআর পদ্ধতি চালু হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন, আনুন বিজেপিকে। জামিন পায়নি, আপাতত জামিন পেয়েছে। ইডি হেফাজতে নিতে চেয়েছে, কোর্ট বিচার করবে, ইডি আইনি লড়াই করবে। এদেরকে ভিতরে রাখতে হবে এবং এই মামলাগুলো পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করতে হবে। পশ্চিমবঙ্গে থাকলে এই কোনো মামলায় জেলে রাখলেও কিছু হবে না। উডবান ওয়ার্ডে যাবে, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল খাবে, রবিবার খাসির মাংস খাবে, সবই হবে। ক্যানিং পূর্বে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবেন বলে গুঞ্জন চলছে। ক্যানিং পূর্বে ওগুলো তো তৃণমূলের বি টিমের ব্যাপার, আমাদের তো ব্যাপার নেই। এরা অনেক আওয়াজ দেয়, আইএসএফ এর ভাইরা। ভোটের দিন মাঠে পাওয়া যায় না, হাড়োয়া উপনির্বাচনের দিন এজেন্ট দিতে পারেনি। ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে পালিয়ে গেছে। ফাইনালি কি করবে বলা মুশকিল। 6 মাস বাকি, তো হাওয়া গরম করছে। আমরা এসব করছি না, আমরা বলছি বৃহত্তর হিন্দু ঐক্য গড়ে তোলো। হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে মহারাষ্ট্র দিল্লির মতো ভোট দাও, এদের হারিয়ে দাও। আমরা সবাইকে নিয়ে চলবো, কোনো সমস্যা নেই। কোনো ভারতীয় মুসলিমদের বাদ দিয়ে আমরা চলবো, তাদের নিয়েই চলবো। আপনার মোবাইলে পৌঁছে যাবে। মমতা খালা মনে করছে যে সিনেমা হলে না দেখালে বেঙ্গল ফাইলস কেউ দেখতে পাবে না। আপনাদের সকলের মোবাইলে কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে, বা ইতিমধ্যে পৌঁছে গেছে। বাংলার কোটি কোটি লোকের স্মার্ট মোবাইল ফোনে পুরো বেঙ্গল ফাইলস দেখতে থাকবে। কাশ্মীর ফাইলসও দেখেছে, এটাও দেখবে। বর্তমান প্রজন্মের জানা দরকার 1946-এ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যা। বর্তমান প্রজন্মের জানা দরকার। সঠিক সময়ে সঠিক কাজ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।